হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের দিনটা ছিল নীলষষ্ঠী, সেই কারণে আজকে একটা ভিডিও বানালাম। তো আজকে সকাল থেকে বেশ কড়া রোদ উঠেছে। এই মানে আর কি দুদিন আগে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু আজকে থেকে আবার দেখছি রোদটা মানে প্রচুর বেড়েছে। আর এটা আজকে সকালবেলাতেই ঠাকুর ঘরে কালকেই সব পুজোর বাজার করে আনা হয়েছে, যে মানে যেগুলো আর কি লাগে এখানে, যে একটা কাটা ফল, কি কাটা ফলই তো হয়তো বলে, আমি ঠিক জানি না। তারপরে যে কি ফুল একটা এখানে আছে, দুখানা আম, যেগুলো গঙ্গায় দিতে হয় আজকের দিনে। দুটো মানে যতজন করে এক একজনের এক একটা করে আম দিতে হয়। আমাদের বাড়িতে যেহেতু মা আর দিদুন, সেই জন্য দুখানা আম। তারপর আছে আকন্দের মালা, তারপর বেল, তারপর আরও যা যা মানে ফল আছে, ফল আনা হয়েছে, আপেল, আঙুর, শসা, তরমুজ, নারকেল, তো এই সবগুলোই আনা হয়েছে। যেহেতু বিকেলে আবার সাবু মাখা হবে, তো এক একজনের এক একটা নিয়ম থাকে উপোস করে। কেউ আজকে মানে সাবু খায়, কেউ আবার লুচি পরোটা এইসব খায়, তো আমাদের কিন্তু সাবুটাই খায়। আর ঘরের ঠাকুরকেও আজকে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। সব ঠাকুরকে রজনীগন্ধা না, জুঁই ফুল আর বেল ফুল মানে পরানো হয়েছে বলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো ঠাকুর ঘরটা জুঁই ফুলের গন্ধে একেবারে মো মো করছে, খুব সুন্দর লাগছে। তো এখানে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি এদিকে রান্নাঘরে। মা আর দিদুন যেহেতু উপোস আছে, তো বললো যে একটু দইয়ের শরবত বানাতে। তো একটু পরে যাব সবাই গঙ্গায় স্নান করতে। মা বললো গঙ্গা থেকে এসে আর কি শরবতটা খাবে, সেই জন্য বললো যে একেবারে বানিয়ে রেখেই যা। তো সেই জন্য আমি মিক্সিটা বার করেছি, মিক্সার গ্রাইন্ডারেই বানাবো শরবতটা। এখানে প্যাকেটের দই ছিল, প্রথমে সে দইটা দিয়ে দিয়েছি, আর একটা পাতি লেবু নিয়েছি, পাতি লেবু, বিট নুন, আর চিনি দেবো না, সুগার ফ্রি দেবো। তো সেইটা আর কি দিয়ে ব্যাস, আর কিছুই দেবো না। একটু ঠান্ডা জল দেবো যাতে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। আর মিক্সিতে করার কারণ হচ্ছে এরকম বেশ সুন্দর ফেনা ফেনা হয়, খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, তবে আর কিছুই দেবো না, সিম্পলভাবেই বানালাম। তো মা বলছিল যে মিক্সার জারটাই একবারে ফ্রিজে ঢুকিয়ে রাখ, ঠান্ডা মানে ঠান্ডা থাকবে। কিন্তু এত বড় জার তো ফ্রিজে ঢুকছে না, সেই জন্য আবার হাঁড়িতে আর ঢেলে রাখলো, যাতে আর কি ফ্রিজে রাখতে সুবিধা হয়। এবার এসে ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে, তখন আর বানাতে হবে না, বানিয়ে রেখে গেলে আর ঝামেলা থাকবে না। আর মা এখানে রেডি হয়ে নিয়েছে, আর রেডি হয়ে আজকে যেহেতু পুজো, সেই জন্য আলতাও পরে নিচ্ছে, আলতা পরে নিয়েছে, মাও পরেছে, দিদুনও পরবে। দিয়ে মানে মা, দিদুন, আমি আর তোজো, আমরা চারজনই যাবো। একটা টাওয়াল নিয়ে যা, গায়ে টাওয়াল দিয়ে চলে আসবে, নাহলে গামছা নিয়ে নাও। আর ব্যাগ ফ্যাগ গুলো কে দেখবে যখন স্নান করবো? তুই দেখবি। দিদুন স্নান করবি না, না দিদি দেখবে, দিদি স্নান করবে না, দিদি স্নান করবে না। তো আমি কনফিউজ ছিলাম যে আমি গঙ্গায় গিয়ে স্নান করব কি করব না, সেই কারণে আমি বাড়ি থেকেই স্নান করে রেডি হয়ে নিয়েছি। কারণ গঙ্গায় তো প্রচুর ভিড় হয়, তারপর জামা কাপড় চেঞ্জ করার একটা ব্যাপার আছে, তো সেই কারণে না আমি স্নানটা করেই নিয়েছিলাম, ভেবেছিলাম করব না স্নান। কি রোদ উঠেছে, এখন আমরা গঙ্গা চান করতে যাচ্ছি। এখন কটা বাজে দেখতে, নাকি 2টো বাজে, প্রচুর রোদ। সেই জন্য আমরা স্নান টান করে আর মানে ড্রেস চেঞ্জ করবো না, ভেজা কাপড়েই চলে আসবো, আস্তে আস্তে আমরা শুকনো হয়ে যাবো। এদিকে আসুন ম্যাডাম। কি এর মধ্যে কি আছে? পুজোর সব জিনিস। চলো যাওয়া যাক, প্রচুর রোদ। হ্যাঁ, তেল দিয়ে কি হবে? হ্যাঁ, ডিমটা দিয়ে যাই মাথায়। তো রোদ বাইরে, আমি এখনই গামছা মাথায় দিয়ে নিয়েছি। এই গামছা মাথায় দিয়ে যাবো, আবার স্নান টান করে এরকম গামছা মাথায় দিয়ে চলে আসবো, আস্তে আস্তে একটু শুকিয়ে যাব। কি প্রচুর রোদ।
তো তারপর মা বলল যে গঙ্গায় যাবি, স্নান করবি না? তা সেই জন্য আবার আমি জামা পাল্টে অন্য একটা জামা পরে এলাম, যেটা আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেরকম একটা জামা পরে তারপর চলে এসেছি। আমরা 4 জনই স্নান করব। আর গামছাটা দিয়ে আসে, রাস্তায় লজ্জা লাগছিলো সেই কারণে গামছাটা আবার রেখে দিয়েছি। আর এখনই তো টোটোতে উঠবো, সেই কারণে গামছাটা রেখেই দিলাম, আসার সময় গামছাটা গায়ে দিয়ে চলে আসবো। আর এখন আমরা টোটো করে প্রথমে যাব বাজারে, তারপর ওখান থেকে আমাদের রেল লাইন ক্রস করে আবার টোটোতে উঠতে হবে, তারপর আর কি আমাদের গঙ্গায় যাব। আর আমি আর তোজো প্রথমে চলে এসেছি, কারণ টোটোটায় 2খানা সিট ছিল, একবারে যদি 4 জন যেতাম অনেকক্ষণ দাঁড়াতে হতো ফাঁকা টোটোর জন্য, সেই কারণে ওইদিকে দাঁড়িয়েছিলাম। এরপর লাইনের ওপর থেকে আমরা আবার টোটোতে উঠে নিয়েছি, আর এক্ষুনি আর কি নেমে যাবো, এই 5 মিনিট মতন লাগবে। আর এই যে গলিটা দেখা যাচ্ছে, ওই যে সোজা দেখো দূরে আর কি গঙ্গা। তো আমরা প্রত্যেকবার এই ঘাটটাতেই আসি, মানে নীলষষ্ঠীতে। এইটার নাম হচ্ছে প্রেম মন্দির ঘাট, আর এই হলো প্রেম মন্দির। তো এই ঘাটেই প্রচুর ভিড় হয়। আমাদের এখানে 3খানা ঘাট আছে, কিন্তু এই ঘাটটায় আর কি বেশি ভিড় হয়, যেহেতু এখানে মন্দিরটা আছে সেই কারণে। আর দেখো কত ভিড়, আর এই দিনে এলে অনেক চেনা জানা লোকের সঙ্গে কিন্তু দেখা হয়। তো এখন তার মধ্যে ছিল প্রচুর জোয়ার, সেই কারণে অনেকেই স্নান করতে যেতে ভয় পাচ্ছে, সেই জন্য আরও ভিড় হয়ে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে কখন আর কি জোয়ারটা মানে কমবে, সেই কারণে। কিন্তু আর এতক্ষণ দাঁড়াতে দাঁড়াতে মানে এতক্ষণ তো দাঁড়ানো যাবে না, অনেক দেরি হয়ে যাবে, প্রচুর ভিড় দেখো সামনে। তো সেই কারণে ভাবলাম যে আস্তে আস্তে এবার স্নানটা করেই আসি, দুজন করে আসি, কারণ একজনকে তো ব্যাগও ধরতে হবে, ব্যাগের মধ্যে সব মানে ওই ঠাকুরের যে মানে জল ঢালবে সেই দুধ আছে, জল ফল এইসবগুলো আছে। তো সেই জন্য এবার দুজন করে স্নানটা করে আসব। আর এখানে দিদুনকে বলেছি ব্যাগটা রাখতে। আর এরপর স্নান করে চলেও এসেছি। আর এখানে যে সব চেনা লোকেদের সাথে দেখা হয়েছে, একটু সবাই স্নান করার পর আর কি সিঁদুর মাখামাখি করছিল। আর এরপর জল ঢালার জন্য সব ঘটির মধ্যে সমস্ত জিনিসগুলো আর কি দিয়ে দিচ্ছে, এই মানে গঙ্গা জল, দুধ, তারপর মানে ফল টল সবগুলো দিয়ে দিচ্ছে, যেহেতু শিবের মাথায় দিতে। शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। ভালো খেতে আর বাড়িতে এসেই প্রথমে ফ্রিজ থেকে হাঁড়িটা বার করে লস্যিটা 3টে গ্লাসে ভাগ করে নিয়েছে, আমার একটা, মার আর দিদুনের। তো ওরা তো উপোস করেছে, আমি উপোস করিনি, আমিও তবে খাবো। আর তোজো দেখো খেয়ে মুখটা কেমন করছে, ওর ভাল লাগছে না, যেহেতু এটা সুগার ফ্রি দিয়ে বানানো, ও একটা প্যাকেটের লস্যি কিনে এনেছে, ও সেটাই খাবে। আর আমরা 3 জনে এটাই খেয়ে নেব। আর এরপর সন্ধেবেলা হবে পুজোর আর কি, মানে আরেকবার আর কি ঠাকুর ঘরে পুজো দেওয়া হবে, তারপর সাবু মাখা হবে। যেহেতু মারা সকাল থেকে কিছুই খায়নি, এই বিকেলবেলা ঠাকুরকে সমস্ত ফল প্রসাদ, সাবু মাখা এইসবগুলো দিয়ে তারপর নিজেরা খাবে। এছাড়া সকাল থেকে কিছুই খায়নি, শুধু গঙ্গা চান করে এসে ওই কি বলে লস্যিটা খেয়েছিল। আর রাতের বেলাতেও কিন্তু কিছুই খাবে না, ওই আবারও সাবু ফল এইসবগুলোই খাবে। তো মা ওদিকে সব ফলগুলো কাটছে, ফলের জোগাড় করছে। আমাকে বললো যে ঠাকুরের এই মানে থালা বাসনগুলো আর কি একটা গামলার মধ্যে নিতে, যেহেতু আবার ফল টল দেবে। আর এগুলো তো সকালের বাসন ছিল, সেজন্য এগুলো আবার ধুয়ে আর কি এখন বিকেলে ফল প্রসাদগুলো দেবে। এখানে সব মানে ফল কাটা হচ্ছে, আর প্লেট সমস্ত সাজিয়ে নেওয়া হচ্ছে, প্লেট আছে, গ্লাস আছে, আর নারকেলটা কোরানো হয়েছে, নারকেল দিয়ে কলা দিয়ে সাবু মাখা হবে। তরমুজ কাটা হয়ে গেছে, এখানে তরমুজ, আঙুর আর আপেল এগুলোই দেওয়া হয়েছে। আর এখানে জল ঢালা হচ্ছে, এরপর সাবুটা মাখলে সবগুলো একসাথে আর কি দেওয়া হবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন।
এদিকে সাবু মাখা একদম রেডি। বেশি করে কলা আর নারকেল দিয়ে সাবু মাখলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। আর সাবুটা অনেকটাই মাখা হয়েছে। আর সাবুটা দুখানা জায়গায় এবার রাখা হবে, যেহেতু একটা আর কি চিনি দিয়ে মাখা হবে, আর এই ছোট যে হাঁড়িটা এটা সুগার ফ্রি দিয়ে মাখা হবে। তো উপোস করেছে মা দিদুন, কিন্তু মানে কি সাবু খাবো সেটা আর কি মা আমার থেকে জেনেছে যে ছোট সাবু না বড় সাবু। তো আমি বলেছিলাম যে বড় সাবু। এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, একদিকে ফল প্রসাদ, সন্দেশ, সাবু মাখা, তরমুজ। তো এই ছিল আজকের দিনটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ছিল আমাদের এই নীলষষ্ঠীর দিনটা, তো ভালোই কাটলো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।